টিএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। মুর্শিদাবাদে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ মান্নান হোসেন। দলীয় পতাকা তুলে দিয়ে অভ্যর্থনা জানালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। পুরাতন মালদায় এসএফআই এর মালদা জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য জনসভা মঙ্গলবাড়িতে। সভামঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ। ইংরেজবাজারে অবৈধ পার্কিং রুখতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান শহরের বিভিন্ন অংশে। বাজেয়াপ্ত রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একাধিক বাইসাইকেল এবং মোটরসাইকেল। এবং পুরাণের প্রথা মেনে চাঁচলের তুলসীহাট্টায় আজ অনুষ্ঠিত হয় প্রায় ২৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। আসছে বিস্তারিত খবরে। কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেন দলের দাপুটে নেতা তথা প্রাক্তন সাংসদ মান্নান হোসেন। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বহরমপুরে এক প্রকাশ্য জনসভায় তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বক্তব্য রাখতে গিয়ে মুকুল বাবু এদিন সিবিআইকে চ্যালেঞ্জ করে জানান, সারদা থেকে সুবিধা নিয়েছেন, প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। মুর্শিদাবাদের অধীর দুর্গে বড়সড় ফাটল। কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তন সাংসদ মান্নান হোসেন দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার বহরমপুরে প্রকাশ্য জনসভার মধ্যে দিয়ে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক ইন্দ্রনীল সেন। রাজনৈতিক ময়দানে দীর্ঘদিন ধরে অধীর চৌধুরী এবং মান্নান হোসেনের মধ্যে সম্পর্ক যথেষ্ট খারাপ। গত কয়েক মাস যাবৎ সেই সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল। এরপরই মান্নান সাহেবের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে বাড়ছিল জল্পনা। কয়েকদিন আগে মান্নান হোসেনের ছেলে তথা যুব কংগ্রেসের রাজ্য নেতা শাসক দলের ছত্রছায়া আশ্রয় নেওয়ার পর সেই জল্পনা জোরদার হয়। অবশেষে রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মান্নান হোসেন যোগ দেন তৃণমূলে। এদিনের প্রকাশ্য জনসভা থেকে তৃণমূলের নেতারা কংগ্রেস ও বিজেপির পাশাপাশি সিবিআইকেও নিজেদের নিশানা করেন। মুকুল রায় তীব্র ভাষায় সিবিআইকে আক্রমণ করার পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, তৃণমূল বা তার সঙ্গে সারদা গোষ্ঠীর সম্পর্ক সিবিআই প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কেন তুমি তদন্ত করে দেখে নাও, সারদার মধ্যে তৃণমূল কংগ্রেসে দল হিসেবে যদি কোনো ধরনের কোন ব্যাপার থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের রাজনীতি আমরা করে দাঁড়াবো। এসএফআই এর ৩৪ নম্বর মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পুরাতন মালদার ওসমানিয়া হাই মাদ্রাসায়। এই উপলক্ষে শনিবার বিকেলে জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়িতে। জেলার সিপিএম এর একাধিক নেতৃত্বের পাশাপাশি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ব্রীতব্রত বন্দ্যোপাধ্যায়। হিটলারে যেমন ব্ল্যাকগার্ড এসএস বাহিনী ছিল, তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ঠ্যাঙারে বাহিনী। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই ডাকে এক সম্মেলনে যোগ দিতে এসে তৃণমূল কংগ্রেসকে এভাবে বাক্যবাণে বিদ্ধ করলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ব্রীতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার পুরাতন মালদার ওসমানিয়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হয় সিপিএম এর ছাত্র সংগঠনের 34তম মালদা জেলার সম্মেলন। সাংগঠনিক বিভিন্ন উপায়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের কর্মসূচিও স্থির করা হয় সম্মেলন থেকে। সম্মেলন উপলক্ষে মঙ্গলবাড়িতে আয়োজন করা হয়েছিল প্রকাশ্য জনসভার। সিপিএম এর মালদা জেলার একাধিক নেতৃত্ব ছাড়াও এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন ব্রীতব্রত বন্দ্যোপাধ্যায়। নিজের ভাষণের আগাগোড়ায় তিনি ছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমোর প্রতি আক্রমণাত্মক। একটা কথা বলেছিলাম যে আসলে ইতিহাসের পুনরাবিনয় হচ্ছে। জার্মানিতে হিটলার যখন ক্ষমতার মধ্য গগনে ছিলেন, হিটলারের ঠ্যাঙাড়ে বাহিনী ছিল,
ব্ল্যাক শার্ট, SS, গেস্টাপো, গালভরা নাম ছিল হিটলারের ঠ্যাঙারে বাহিনীর। এখন আমাদের রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই ধরনের ঠ্যাঙারে বাহিনী তৈরি হয়েছে, যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের ওপর নজিরবিহীন আক্রমণ সংগঠিত করছে। এরম ধরনের আক্রমণ গণতন্ত্রের ওপর এই 3.5 বছরে খগেনদা বলবার সময় বলছিলেন গণতন্ত্রের ওপর কি নজিরবিহীন আক্রমণ। আমি জিজ্ঞাসা করছিলাম খগেনদাকে যে আবার কবে বিধানসভার অধিবেশন হবে। কেউ জানেন না কবে অধিবেশন হবে। কখনো 3 দিন হচ্ছে, কখনো 10 দিন হচ্ছে, কখনো 12 দিন হচ্ছে। যখন যেমন মর্জি মুখ্যমন্ত্রী আসছেন না, মন্ত্রীরা আসছেন না, প্রশ্ন করলে উত্তর দেওয়া হচ্ছে না। উল্টে সারদা কেলেঙ্কারির মতো বিরাট কেলেঙ্কারি, রাজ্যের হাজার হাজার মানুষ যে কেলেঙ্কারিতে আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। 18-20 লাখ লোকের কম করে 3,000 সাড়ে 3,000 কোটি টাকা উবে গিয়েছে। যে কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত 93 জন মানুষ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এই নিয়ে বামফ্রন্ট যখন বিধানসভার ভেতরে মুলতবি প্রস্তাব আনার চেষ্টা করেছে, আমাদের MLA-দের ওপর এই খগেনদারা বসে রয়েছেন, খগেনদাদের ওপর তৃণমূলের বিধায়করা ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের 2 MLA বামপন্থীদের, আমাদের রাজ্যের গৌরাঙ্গ চ্যাটার্জি এবং দেবলীনা হেমব্রেম, তারা এতটাই মার খেয়েছিলেন যে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াচকে। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 100 জন প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। দলিল লেখকদের নানা সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলি নিয়ে আন্দোলনের রূপরেখা স্থির করা হয় এই সম্মেলন থেকে। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির মালদা জেলা শাখার কনভেনশন অনুষ্ঠিত হল কালিয়াচক সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন সংগঠন অফিসে। রবিবার আয়োজিত এই কনভেনশনে জেলার 15টি ব্লক থেকে প্রায় শতাধিক সদস্য যোগদান করেন। নিজেদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কনভেনশনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য সম্পাদক তপন কুমার তিওয়ারি, দলিল বার্তা সম্পাদক দ্বিজেন চৌধুরী, মালদা জেলা সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। দলিল লেখকদের আর্থিক নিরাপত্তা, উন্নয়নমূলক প্রকল্প চালু, পুরাতন পদ্ধতিতে রেজিস্ট্রিকৃত দলিল ফেরত প্রদান, সমস্ত রকম দলিল লেখকদের হাতে লেখার ব্যবস্থা করা, দলিল লেখকদের শিল্পীর মর্যাদা দেওয়া, রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ও জনসাধারণের জন্য বসার জায়গা, পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বক্তারা। এছাড়াও এদিনের এই কনভেনশন থেকে আগামী দিনের কর্মসূচি এবং সেগুলি আদায়ে গৃহীত বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গঠন করা হয় নতুন কমিটিও। নিচ্ছে একটি বিরতির পর গভীর রাতে অভিযান চালিয়ে সুলতানগঞ্জ থেকে ধৃত বেআইনি মদ বিক্রেতা, উদ্ধার দেশীয় বিদেশি মদের বোতল। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপার লিঙ্কসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস।
এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে খাসের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা খুশির বন্যা। ও মা তোমার বাড়ি ঘরে ঘরে আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা। ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা। মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরো অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফেলস্টার ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন। নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155।
হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভূতি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593403884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগারওয়ালস ওয়ার্ল্ড মাল্টি ব্র্যান্ড স্টোরের পক্ষ থেকে সকলকে জানায় শারদীয় দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা। এখানে পাওয়া যায় নোকিয়া, স্যামসাং, HTC, সোনি প্রভৃতি বিভিন্ন নামি দামি কোম্পানির লেটেস্ট মোবাইল ও অ্যাক্সেসরিজ। শারদীয় দীপাবলি উপলক্ষে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। এছাড়াও আমাদের এখানে অনলাইন টিকিট বুকিং এর সুবিধাও আছে এবং আমরা যে কোনো কোম্পানির ক্রেডিট কার্ডও গ্রহণ করি। আমাদের ঠিকানা MK রোড, মালদা। ফোন নাম্বার 9932411548। ফিরে এলাম বিরতির পর। শহরে যানজট এবং অবৈধ পার্কিং রুখতে অভিযান মালদা জেলা পুলিশের। শনিবার রাতে সেই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী। শহরের কয়েক জায়গায় হানা দিয়ে এদিন তিনি কয়েকটি বাইসাইকেল এবং মোটরসাইকেল বাজেয়াপ্ত করেন। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন এএসপি। ট্রাফিক আইন না মেনে যানবাহন চালানোর ফলে মালদা শহরে বিভিন্ন পথে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্বভাবতই দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। উৎসবের দিনগুলিতে যানজটের কারণে যাতে শহরবাসীকে আর নাজেহাল হতে না হয় তার জন্য অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে। শনিবার রাস্তার ধারে অবৈধ পার্কিং রুখতে পথে নামে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী। রথবাড়ি মোড়, নেতাজি মার্কেট, পোস্ট অফিস মোড়ের মতো জনবহুল স্থানগুলিতে পুলিশ কর্মীদের নিয়ে হানা দেন তিনি। সাধারণ মানুষকে বোঝানোর পাশাপাশি নিয়ম ভঙ্গকারী বেশ কিছু গাড়ি তুলেও নিয়ে যাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এএসপি জানান, পুজোর মুখে শহরে যানজট রুখতে এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগাতার এ ধরনের অভিযান চলবে। আমি নো পার্কিং অভিযান চালিয়েছি। এখানে যে মেজর মার্কেট আছে, মেজর রোড আছে, এখানে যা নো পার্কিং বাইসাইকেল আছে, মোটর বাইকেল আছে, রিক্সা ভ্যান আছে, এটা আমি লফুল অ্যাকশন নেব। और আমি আগে মিটিং করেছেন সবই जो संस्था আছে, মোটরসাইকেল जो আপনার ট্যাক্সি স্ট্যান্ড আছে, আপনার অটো ইউনিয়ন আছে, সবই के साथ আমি কালকে মিটিং করেছেন। সবই को আমি বলেছেন কি আপনি একটু আমি যা ইনস্ট্রাকশন দিয়েছেন ওনাকে উনি আজকে ফলো করেছেন। जो ফলো नहीं করে ওনাকে আমি আজকে অ্যাকশন নিয়েছি। ওনারা অ্যাওয়ার যা চলছে ওটা আমি লফুল অ্যাকশন নেব, ওটা भी হবে। যা স্ট্যান্ড হয়েছে আমি ওনাকে বলেছেন কি ওনার যে পার্কিং স্পেস আছে ওটা রেগুলেট করতে হবে। বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। সুলতানগঞ্জ বাজারের কাছে হানা দিয়ে তাকে আটক করে কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার করা হয় প্রায় 100 বোতল দেশীয় বিদেশি মদ। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। কালিয়াচক থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে সুলতানগঞ্জ এলাকার কাছ থেকে গ্রেপ্তার করে সাদ্দাম শেখ নামে ওই যুবককে।
উদ্ধার করা হয়েছে প্রায় 100 বোতল দেশি ও বিদেশি মদ। উৎসবের মুখে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতে সারা জেলার পাশাপাশি অভিযান চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশও। দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল সুলতানগঞ্জে সাদ্দাম শেখ বেআইনিভাবে চোরাই মদের ব্যবসা করছে। সে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বেআইনি মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবককে রবিবার পাঠানো হয় মালদা জেলা আদালতে। ধুলিয়ান বাসস্ট্যান্ড থেকে ধৃত বেআইনি মাদক ব্যবসায়ী। আজ সকালে শামসেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় 22 কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে। এদিন তাকে পেশ করা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। বেআইনি মাদক পাচার রোধের সাফল্য মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশের। পুলিশি অভিযানে ধৃত এক মাদক ব্যবসায়ী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 22 কেজি গাঁজা। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার দর প্রায় 1 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে নবদ্বীপের ঢাকাপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম স্বপন হালদার। রবিবার ভোরের দিকে ধুলিয়ান থেকে প্রায় 22 কেজি গাঁজা কিনে একটি বস্তায় নিয়ে এসে বাস ধরার জন্য অপেক্ষা করছিল ধুলিয়ান বাসস্ট্যান্ডের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে শামসেরগঞ্জ থানার পুলিশ হাতে নাতে ধরে ফেলে তাকে। এদিনই তাকে তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। ধুলিয়ানে কার কাছ থেকে সে নিষিদ্ধ মাদক সংগ্রহ করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মানিকচকে বড়বাগান এলাকায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঝাড়খণ্ডে আত্মগোপন করে থাকা ওই যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। মানিকচকে শিশুকন্যা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা নিজের আত্মীয়ের কাছে পৌঁছে দেবার নাম করে 6 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় মানিকচকের বড়বাগান এলাকায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হলে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক সওদাগর শেখ। শুক্রবার গোপন সূত্র মারফত মানিকচক থানার পুলিশ খবর পায় সে লুকিয়ে রয়েছে ঝাড়খণ্ডে। এরপরই সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে তাকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। ধৃত ওই যুবককে শনিবার তোলা হয় মালদা জেলা আদালতে। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর। শহরে অনেক সঙ্গে দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে দিল্লির সংসদ ভবনের আদলে। অভিনব মণ্ডপ এবং দেবী প্রতিমা দর্শনে লাখো মানুষের সমাগমের আশা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢেঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে ভরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি। সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই, রাজন্যারণী চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গুলাব জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি।
এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন। শ্রীকৃষ্ণ সুইট, সার্যপ্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932227078 আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। শুনেছি অনেক, অবশেষে দেখলাম ইন্দ্রাণী বেস্ট জিন্স প্যান্ট শার্টের ব্যাপক কালেকশন, যেটা চাও পরে নাও নিজেই সিলেকশন। ইন্দ্রাণী 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 সুপার ক্লথ স্টোর, জয় প্লাজা শপিং কমপ্লেক্স, NH34, রথবাড়ি, মালদা। মালদা গিনি হাউসের শারদ উৎসব অফার, প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভূতি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। PS রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। ফেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্র ঘর। পরিবেশক মেসার্স জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে
আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। ফিরে এলাম বিরতির পর। পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পালপাড়া বাসারটিতে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত লাইফ ফুড সেন্টারের উদ্বোধন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পালপাড়া বাসারটিতে প্রায় 3,88,000 টাকার ব্যয়ে কাজ শুরু হয়েছিল এই লাইফ ফুড সেন্টারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক জনপ্রতিনিধি। বিভিন্ন সামাজিক কাজের জন্য এই সেন্টারটি সম্পূর্ণ বিনামূল্যে বা সামান্য ভাড়ার বিনিময়ে স্থানীয় বাসিন্দারা ব্যবহার করতে পারবেন বলে জানান পৌরপ্রধান। যে কথাগুলো বলছিলেন, পুরাতন মালদা পৌরসভায় 9 বছর বামপন্থী পৌর বোর্ডকে দেখেছিলাম। আজকে এই এলাকার মানুষের কাছে প্রশ্ন করতে চাই, 9 বছর ক্ষমতায় থেকে তারা এই এলাকার মানুষের কথা যদি ভেবে থাকতেন, তাহলে আজকে যে সেন্টার লাইভলিহুড সেন্টারের উদ্বোধন আমরা করলাম, ভিটাঘাটে যেটার উদ্বোধন আমরা করলাম, তাহলে 9 বছরের মধ্যে তারা অনেক কিছু করতে পারতেন। সারা ওল্ড মালদা পৌরসভায় 20টা এই ধরনের লাইভলিহুড সেন্টার হচ্ছে, যার 15টা কমপ্লিট হয়েছে, 5টার কাজ শুরু হয়েছে। প্রায় 250 বছর আগে চাঁচলের তুলসীহাটায় দুর্গাপুজোর সূচনা করেন চাঁচল রাজারা। সেই পুজো বর্তমানে করে থাকেন স্থানীয় বাসিন্দারা। তুলসীহাটটা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় সেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। চাঁচল মহকুমার প্রায় সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে চাঁচল রাজপরিবারের স্মৃতি। রাজপরিবারের স্মৃতি বিজড়িত সমস্ত ঐতিহ্যকে সযত্নে বাঁচিয়ে রেখেছেন সাধারণ মানুষ। চাঁচল 1 নম্বর ব্লকের তুলসীহাটটা সার্বজনীন দুর্গোৎসবও পালিত হচ্ছে তেমনভাবে। স্থানীয় বাসিন্দাদের মতে প্রায় 250 বছর আগে তুলসীহাটটায় চাঁচল রাজের কাছারি বাড়ি ছিল। সেখানেই ফাঁকা একটি মাঠের মধ্যে সূচনা হয়েছিল দুর্গাপুজোর। পরবর্তীকালে স্থান পরিবর্তন করে সে পুজোর দায়ভার গ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা। প্রাচীন সেই ধারা আজও বজায় রয়েছে। প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসবকে কেন্দ্র করে সাজসজ্জা তুলসীহাটটায়। সকলের সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠা স্থায়ী মন্দিরে দেবী বন্দনা করা হলো। পুজোর কয়েকদিনের জন্য গড়ে তোলা হয় অস্থায়ী ছাউনি। ভক্ত সহ সাধারণ দর্শনার্থীরা সেই মণ্ডপে সমাগম হন। এছাড়াও দেবীর মৃন্ময় মূর্তিও তৈরি হয় মন্দিরে। এলাকার এক মৃৎশিল্পী প্রায় মাসখানেক আগে থেকে হাত দেন দেবী মূর্তি তৈরির কাজে। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা পুজোর ইতিহাস জানানোর পাশাপাশি এও দাবি করেন পুজোর সমস্ত আয়োজন এলাকার মানুষজনেরাই মিলিতভাবে করে থাকেন। উৎসব সফল করতে মহিলাদের অংশগ্রহণ প্রশংসাযোগ্য বলে জানান তিনি। এটা হচ্ছে তুলসীহাটা সার্বজনীন দুর্গাপুজো। হ্যাঁ, এই পূজা মণ্ডপ আপনার নিজস্ব গ্রামবাসীর হিসেবে। আচ্ছা, এই পুজোটা শুরু হওয়ার ইতিহাসটা কি আছে? এই পূজাটা দীর্ঘ আপনার 200-250 বছর আগেকার পুরনো। এই পুজোটা আপনার এখান থেকে 1 কিলোমিটার দূরে কামারটা বলে একটা জায়গা আছে, সেই ফাঁকা মাঠের মধ্যে হতো। চাঁচল রাজা শরৎচন্দ্র আমলে এই পূজাটা ওখান থেকে এখানে নিয়ে আসা হয় এবং চাঁচল রাজার এখানে আর কি কাচারি বাড়িও ছিল তুলসীহাটায়। হ্যাঁ, এবং এই হাটটা যে তুলসীহাটা ছিল এটা চাঁচল রাজার, সেই চাঁচল রাজবাড়ি থেকেই পূজা হতো। বর্তমানে এই তুলসীহাটা গ্রামবাসী মিলেই পূজাটা করা হয়। তো আমাদের গ্রামবাসীরাই করে, তবে এর মধ্যে আমাদের গ্রামের বহু মহিলাও ইনভলভ আর কি। 62তম বর্ষে চমক দিতে চলেছে মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনির অনেক সংঘ। দিল্লির পার্লামেন্ট হাউসের আদলে তৈরি হচ্ছে এই ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই থাকছে ঢাকের সাজের তৈরি প্রতিমা। অভিনব এই মণ্ডপ এবং দেবী প্রতিমার টানেই লাখো মানুষ তাদের ক্লাবের পুজো দেখতে ভিড় জমাবেন বলে আশাবাদী উদ্যোক্তারা। ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে পরিচিত সংসদ ভবন বা পার্লামেন্ট গণতন্ত্রের এই মন্দির এবার উঠে আসছে ইংরেজবাজার শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনির অনেক সংঘের পুজো মণ্ডপে। মালদা জেলার যে কয়েকটি ক্লাব বিগ বাজেটের শারদোৎসব করে থাকে তাদের মধ্যে অন্যতম অনেক সংঘ। গত 62 বছর ধরে নিত্য নতুন চিন্তাভাবনার আঙ্গিকে পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা উপহার দিয়ে আসছে তারা। ব্যতিক্রম হচ্ছে না এবছরও। ভারতীয় সংসদ ভবনের আদলে এবারে পুজো মণ্ডপ তৈরি করছেন মালদা শহরের মনস্কামনা রোডের মণ্ডপ শিল্পী মদন পাল।
বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি মণ্ডপে থাকবে কাপড় এবং থার্মোকলের কাজ। মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে থাকছে ডাকের সাজের দেবী প্রতিমা। এছাড়াও চমক থাকবে আলোকসজ্জাতেও। অনেক সঙ্গে পুজো কমিটির অন্যতম কর্মকর্তা বিশ্বজিৎ চ্যাটার্জি জানালেন, নিজেদের এই অভিনব উদ্যোগের কথা। পুজোর সামগ্রিক বাজেট ধরা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। প্রতি বছর দুর্গাপুজোর 4 দিন এই ক্লাবের মণ্ডপে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। এবারে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। আমাদের এবার 62তম দুর্গোৎসব। আমাদের এবার একটু মালদা সমস্ত জনসাধারণকে এবং বাইরের জনসাধারণকে আমরা একটু চমক দেওয়ার জন্য এবার তৈরি করছি আমরা ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস, অর্থাৎ ভারতের সংসদ ভবন। প্যান্ডেল, বাঁশ, কাঠ, কাপড় এগুলো তো রয়েছেই, তার সঙ্গে ফোম রয়েছে, তারপরে আপনার প্লাইউড রয়েছে, তারপরে কিছু কিছু বাঁশের কাজ হবে আমাদের। উদ্দেশ্য তেমন কিছু না, আমরা মালদা অনিসংঘ প্রতি বছরই একটা চমক দেয় এবং প্রত্যেকের জন্য আমাদের সুযোগ সুবিধা সব কিছু রয়েছে। এবং এখানে পুজো দেখতে এসে লোকে বলে হ্যাঁ খুব ভালো পুজো হয়েছে, প্যান্ডেল ভালো হয়েছে, লাইটিং ভালো হয়েছে, আমাদের প্রতিমা ভালো হয়েছে এবং সর্বোপরি যেটা হয় সেটা আমাদের পরিবেশ খুব ভালো থাকে। তার জন্য মালদার আপামর জনসাধারণ এবং বাইরে থেকে প্রচুর পরিমাণ দর্শক আমাদের এখানে আসে। নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি। বিরতির পর ফিরে আসছি কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় 4 দিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপার লিঙ্কসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইল 16 আনা, ড্রিমস দেখালো সব
সাজায় প্রিন্স ছাড়া ভাবাই যায় না শারদ শুভেচ্ছায় ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম মেয়েদের জিন্স টপ সালোয়ার ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ মালদা। শুনেছি অনেক অবশেষে দেখলাম ইন্দ্রাণী বেস্ট জিন্স প্যান্ট শার্টে ব্যাপক কালেকশন যেটা চাও পরে নাও নিজেই সিলেকশন ইন্দ্রাণী 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 সুপার ক্লথ স্টোর, জয় প্লাজা শপিং কমপ্লেক্স, NH34, রথবাড়ি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আগারওয়ালস ওয়ার্ল্ড মাল্টি ব্র্যান্ড স্টোরের পক্ষ থেকে সকলকে জানায় শারদীয় দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা। এখানে পাওয়া যায় নোকিয়া, স্যামসাং, HTC, সোনি প্রভৃতি বিভিন্ন নামি দামি কোম্পানির লেটেস্ট মোবাইল ও অ্যাক্সেসরিজ। শারদীয় দীপাবলি উপলক্ষে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। এছাড়াও আমাদের এখানে অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধাও আছে এবং আমরা যে কোনো কোম্পানির ক্রেডিট কার্ডও গ্রহণ করি। আমাদের ঠিকানা MK রোড, মালদা। ফোন নাম্বার 9932411548। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো টুকরো খবরে। রাতে ঘুমিয়ে থাকার সময় ঘরের মধ্যে বিষাক্ত এক সাপের কামড়ে মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ থানার বাংলাদেশ সীমান্তবর্তী জাকিরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছাত্রের নাম তাপস রায়। বাড়ির শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার পতিরামের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম দেবব্রত কর্মকার।
অস্বাভাবিকভাবে মৃত্যু হল গৃহবধূর। মৃতের নাম কাঞ্চি মণ্ডল, বাড়ি দেহাবন্দ গ্রামে। ওই বধূকে মৃত অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হলো তার কারণ জানা যায়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। মুর্শিদাবাদে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ মান্নান হোসেন। দলীয় পতাকা তুলে দিয়ে অভ্যর্থনা জানালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। পুরাতন মালদা এসএফআই এর মালদা জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য জনসভা মঙ্গলবাড়িতে। সভামঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ। ইংরেজবাজারে অবৈধ পার্কিং রুখতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান শহরের বিভিন্ন অংশে। বাজেয়াপ্ত রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একাধিক বাইসাইকেল এবং মোটরসাইকেল। এবং পুরাণের প্রথা মেনে চাঁচলের তুলসীহাট্টায় আজ অনুষ্ঠিত হয় প্রায় ২৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।